আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে? আল্লাহর সাথে, কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই। তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি, এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে 12টা মাইন্ডসেটের কথা আমরা বলেছি, তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক। আল্লাহ তাআলা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক। আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন, আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর? এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট। আচ্ছা, 2 নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে, ফার সাইটেডনেস আছে, হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার, যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে, সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি, এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন, আগাম অনুমান করতে পারতেন, এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি, প্ল্যান, পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন। এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট। এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কিরকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী ছিলেন। আমরা সবাই হুদাইবিয়ার ঘটনা জানি না? কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই? 6ষ্ঠ হিজরিতে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলিল্লাহ